হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি তোমাদের ক্লাস 10-এর যে 9 নম্বর চ্যাপ্টারে দ্বিঘাতকরণের যে কোষে দেখি 9.1-এর অঙ্কগুলি আছে সেগুলির সমাধান করাবো। তার জন্য যে সূত্রগুলি আমাদের প্রয়োজন সেগুলি আগে আলোচনা করে নেব। এই দ্বিঘাতকরণী চ্যাপ্টারে অঙ্ক করতে গেলে আমাদের মূলদ অমূলদ জানতে হবে, আর কি করণী সম্পর্কে আমাদেরকে জানতে হবে। প্রথমে আমরা ক্লাস 9-এ দেখো আমরা মূলদ সংখ্যা আমরা পড়েছি, তাই তো? মূলদ সংখ্যা, তাহলে মূলদ সংখ্যা আমরা কোনগুলোকে বলি না, যেগুলোকে কি P/Q আকারে প্রকাশ করা যায়, এবং যেখানে কি প্রকাশ করা যায়, যেখানে কিউ, পি ও কিউ কি পূর্ণ সংখ্যা ছিল, আর কি ছিল যেখানে কিউ নট ইকাল টু আমাদের 0 ছিল, তাই তো? কিউ নট ইকাল টু 0, এগুলোকে আমরা কি মূলদ সংখ্যা বলছিলাম, অর্থাৎ 2, 3, 4, 1-এর 2, 1-এর 5 এই সংখ্যাগুলো আমরা মূলদ সংখ্যার মধ্যে বলছিলাম। এরপরে আমাদেরকে জানতে হবে এই চ্যাপ্টারে অঙ্ক করতে গেলে, এই করণী চ্যাপ্টার করতে গেলে আমাদের অমূলদ সংখ্যা সম্পর্কে আগে জানতে হবে। তাহলে অমূলদ সংখ্যা কি বলেছিলাম, কি আমরা জানি যে P/Q আকারে প্রকাশ করা যায় না, তাই তো? প্রকাশ করা যায় না যেখানে পি ও কিউ পূর্ণ সংখ্যা, অর্থাৎ অমূলদ সংখ্যা আমরা কোনগুলোকে বলেছিলাম, যেমন √2, √3, √5 এই সংখ্যাগুলো আমরা অমূলদ সংখ্যা বলছিলাম। অর্থাৎ এদেরকে কি দেখো, এদেরকে আর ভাঙা যায় না, বা 0.1133 এই অসীম দশমিক এই যে সংখ্যাগুলো ছিল, এই দশমিক সংখ্যাগুলোকে কি আমরা অমূলদ সংখ্যার মধ্যে পড়ছিলাম। তাহলে এই সংখ্যাগুলো কি অমূলদ সংখ্যা। এরপর আমাদেরকে করণী সম্পর্কে জানতে হবে। করণীর সংজ্ঞা হিসেবে দেখতে গেলে আমরা কি পাই না, কোনো ধনাত্মক মূলদ সংখ্যার যখন কোনো মূলকে সম্পূর্ণরূপে নির্ণয় করা সম্ভব হয় না, তখন সেই ধনাত্মক সংখ্যা সেই মূলকে করণী বলে। অর্থাৎ অমূলদ সংখ্যা এগুলো কি, এই সংখ্যাগুলো 2, এটা কি একটা ধনাত্মক মূলদ সংখ্যা, এটার মূলকে কি সম্পূর্ণরূপে আমরা প্রকাশ করতে পারছি, যেমন √4, এই 4টা কি মূলদ সংখ্যা, এই মূলদ সংখ্যার মূল হচ্ছে √4, একে আমরা কি করছি, যখন মূল থেকে বেরিয়ে আসছে আমরা সম্পূর্ণরূপে কি মূলদ সংখ্যায় পাচ্ছি, তখন আমরা এই সংখ্যাটাকে কিন্তু অমূলদ সংখ্যা বলছি না, অর্থাৎ √4 কিন্তু মূলদ সংখ্যা হয়ে যাচ্ছে, তাই তো? এখানে কি বলেছে যে যখন সম্পূর্ণরূপে নির্ণয় করা সম্ভব না হয়, যেমন √2কে আমরা এর মূলকে কি আমরা পূর্ণ সংখ্যা হিসেবে আর পাচ্ছি না, ধনাত্মক মূলদ সংখ্যা হিসেবে, তখন আমরা এটাকে কি বলছি যে কি সেই সংখ্যার মূলটাকে, অর্থাৎ √2টাকে আমরা কি বলছি, একটা করণী বলছি। এবং এখানে কি হতে পারে, এখানে শুধু বর্গমূল নয়, যে কোনো মূল হতে পারে। কিউ √3 যদি 2 হয়, এটাকেও পাওয়া সম্ভব নয়, তাহলে এটাও কি হলো মূল। কিন্তু √8 হচ্ছে, দেখো এটা একটা অমূলদ সংখ্যা, কিন্তু যখন এখানে কি এখানে যদি 8 থাকে সেক্ষেত্রে কিন্তু এটা দেখো, এটা সমান কিন্তু 2 বেরিয়ে আসে, অর্থাৎ 2⁻³ হয়, তাই তো? 2 সমান 2⁻³, আর যখন এইভাবে আমরা ভাঙি তখন কি হয়, সূচকের আকারে লিখে এটা কি হয়ে যায় 1/3, অর্থাৎ এর মধ্যে যে খাঁজের মধ্যে যেটা থাকছে সেটা আমরা এইভাবে লিখি, তাহলে এই 3 কাটা গেলে কি পড়ে থাকছে, 2 পড়ে থাকছে, অর্থাৎ এটা কিন্তু আবার অমূলদ সংখ্যা হচ্ছে না, অর্থাৎ এটা করণী হচ্ছে না। তাহলে করণী হতে গেলে যেই সংখ্যাকে কি অমূলদ সংখ্যাগুলোকে আমরা কি বলছি, করণী বলছি। তাহলে কি বলতে পারি যে করণী হলো অমূলদ সংখ্যা। আবার অমূলদ সংখ্যার মধ্যে আমরা যখন বলছি, দেখো অমূলদ সংখ্যার মধ্যে কিন্তু পাইও পড়ছে, আবার সংখ্যাটাও পড়ছে, তাই তো? পাই ও কিন্তু অমূলদ সংখ্যা, কিন্তু এগুলো কিন্তু করণী নয়, আমরা জানি এগুলো করণী নয়। তাহলে সমস্ত অমূলদ সংখ্যা কিন্তু করণী হবে না। সমস্ত করণী মানেই হচ্ছে অমূলদ সংখ্যা, বাট সমস্ত অমূলদ সংখ্যা করণী নয়। তাহলে এই কথাটা আমাদের মাথায় রাখতে হবে যে সমস্ত যে অমূলদ সংখ্যা মানেই যে করণী হবে তার কোনো মানে নেই, করণী নয়, কিন্তু করণী মাত্রই অমূলদ সংখ্যা হবে। এরপরে দেখো এই অমূলদ সংখ্যাগুলোর আমরা ক্রম বলছি, তাই তো? ক্রম, তাহলে n√a যদি লিখি, এটাকে কীভাবে আমরা লিখবো, a⁴1/n, তাই তো? বা এইভাবে লিখি, অর্থাৎ এর ক্রম এখানে যেটা থাকবে সেটাই হচ্ছে এর ক্রম n। এরপরে যখন 2 আমরা কি বর্গমূলের ক্ষেত্রে আমরা 2টা সাধারণত লিখি না, বর্গমূল মানেই আমরা কি বোঝাই যে
এটা একটা কি বর্গমূল, অর্থাৎ এর ক্রম আমরা কি বলি 2 বলি। আর যখন 3√5 হবে তখন আমরা কি এর ক্রম কত হয়ে যাচ্ছে 3, অর্থাৎ এই খাঁজের মধ্যে যেটা থাকছে তখন এটা 3 হয়ে যাচ্ছে। এটা √5 বা এটাকে আমরা যদি শুধু এইভাবে থাকে এর ক্রমও কিন্তু 2 বোঝাচ্ছে। তাহলে এগুলো হলো ক্রম। এরপরে আসছি আমাদের কি আছে না দেখো এখানে কি আছে, এরপরে আমাদের চ্যাপ্টারটা হচ্ছে দ্বিঘাত করণী। তাহলে করণী তো আমরা দেখলাম, এগুলো করণী, এটাও করণী, 3√5 এটাও একটা করণী, আবার √5 এটাও একটা করণী। তাহলে কোনটাকে আমরা দ্বিঘাত করণী বলবো না √5টা দ্বিঘাত করণী, অর্থাৎ যেসব করণীর ক্রম হচ্ছে 2 তাদেরকেই আমরা কি বলছি, যাদের ক্রম 2 তাদেরকেই আমরা কি বলবো দ্বিঘাত করণী বলবো সেগুলোকে। এরপরে আসছি দ্বিঘাত করণীর মধ্যে আসছে আমাদের কি শুদ্ধ দ্বিঘাত করণী। শুদ্ধ দ্বিঘাত করণী কি, যেগুলো কেবলমাত্র যেসব ধনাত্মক মূলদ সংখ্যা যারা কোনো মূলদ সংখ্যার বর্গ নয় তাদের আমরা শুদ্ধ দ্বিঘাত করণী বলবো। যেমন √5, এই সংখ্যাটার মধ্যে √5ই কেবলমাত্র আছে, আর কোনো সংখ্যা কিন্তু এর সঙ্গে নেই। এই সংখ্যাগুলোকে কি বলবো √7, ধরো কি বলতে পারে √8 হতে পারে। এগুলো হচ্ছে আমাদের শুদ্ধ দ্বিঘাত করণী, অর্থাৎ এই সংখ্যা ছাড়া আর কোনো সংখ্যা নেই। এরপরে আসছি দেখো মিশ্র দ্বিঘাত করণী। মিশ্র দ্বিঘাত করণীর ক্ষেত্রে কি কথাটার মধ্যেই আছে দেখো মিশ্র দ্বিঘাত করণী, অর্থাৎ যখন আমরা a ± √b আকারে প্রকাশ করতে পারবো তখন আমরা সেটাকে কি মিশ্র দ্বিঘাত করণী বলছি। কেন, দেখো a মানে হচ্ছে যে কোনো মূলদ সংখ্যা, তাই তো 2 লিখতে পারি 2√5, এটা কি হয়ে যাচ্ছে a ± √b, অর্থাৎ প্লাস একবার অথবা কি মাইনাস, অর্থাৎ 3 - যদি √5 হয় এটাও কি একটা মিশ্র দ্বিঘাত করণী, অর্থাৎ যেখানে কেবলমাত্র যে একই কি মূলদ সংখ্যার সঙ্গে এইভাবে রুট আকারে থাকবে তাকে আমরা মিশ্র দ্বিঘাত করণী বলছি। অর্থাৎ a প্লাস অথবা a - √b এই আকারে থাকবে তখন সেটাকে আমরা কি মিশ্র দ্বিঘাত করণী, অর্থাৎ এই করণীর সঙ্গে কি থাকছে দ্বিঘাত করণীর সঙ্গে এর সঙ্গে একটা মূলদ সংখ্যাও থাকছে, তাই তো মূলদ সংখ্যার সঙ্গে যোগ অথবা বিয়োগের মাধ্যমে আমরা কি মিশ্র দ্বিঘাত করণী বলছি। আর শুদ্ধ দ্বিঘাত করণীর মধ্যে সেই সংখ্যাটাই কেবল কি রুট হিসেবে অর্থাৎ মূল হিসেবে থাকবে, সেটাকে আমরা কি শুদ্ধ দ্বিঘাত করণী বলছি। এরপরে সদৃশ্য করণী কি একই রকমের যখন করণী, অর্থাৎ এই করণীর যখন কোনো গুণিতক থাকবে সেটাকে আমরা সদৃশ্য করণী বলতে পারবো। যেমন হচ্ছে সদৃশ্য করণী বলতে আমরা দেখো √5 সদৃশ্য করণী কি হতে পারে 3√5 থাকতে পারে, এর সঙ্গে কিন্তু এই গুণ থাকতে পারে, কিন্তু যখন যোগ বা বিয়োগ আকারে থাকবে তখন সেটা মিশ্র দ্বিঘাত করণী হচ্ছে। 3√5 5√5, অর্থাৎ √5 কি হয়ে যাচ্ছে গুণিতক থাকছে, তাই তো গুণিতক আকারে আমরা পাবো, তখন সেটা √5টা আছে প্রত্যেক ক্ষেত্রেই দেখো √5 আছে। এখানে যদি আমি 7√5 লিখতাম এখানেও দেখো √5 আছে, কিন্তু 3 5 7 এগুলো কি হয়ে যাচ্ছে √5 গুণিতক। অর্থাৎ কোনো কিছু সংখ্যার গুণিতক আমরা কিভাবে করি না ওই সংখ্যার সঙ্গে যখন 1 2 3 এইভাবে কোনো সংখ্যার গুণ করি তখন আমরা কি সেটাকে গুণিতক বলি। যেমন 2 এর গুণিতক আমরা 2 এর সঙ্গে 2 গুণ করলে 4, আবার 2 এর সঙ্গে 3 গুণ করলে 6। কিভাবে হচ্ছে না এগুলো 1 2 3 4 3 দ্বারা কি গুণ করলে যে সংখ্যাগুলো হয় সেগুলোই হচ্ছে গুণিতক। এক্ষেত্রেও √5 গুণিতক √5 সঙ্গে একবার 1 গুণ করব, একবার 2 দিয়ে গুণ করব, 3 দিয়ে গুণ করব, এইভাবে যখন কি পাবো তখন সেটাকে কি বলছে সদৃশ্য করণী, অর্থাৎ √5 কিন্তু প্রত্যেক ক্ষেত্রেই থাকছে। কিন্তু অসদৃশ্য করণীর ক্ষেত্রে দেখো কি একটা থাকবে না, এটা যদি 3√5 হয় পরেরটা যদি ধরো 2√2 থাকলো, এখানে দেখো করণীটা প্রত্যেক ক্ষেত্রে আলাদা। তাহলে এই দুটো কিন্তু একই করণী নয়, কিন্তু এখানে 3√5 5√5 এগুলো কিন্তু একই করণী, কারণ এগুলো √5 গুণিতক। এখানে দেখো করণীটাই আলাদা আলাদা প্রত্যেক ক্ষেত্রে, তাই এটা কি হয়ে যাচ্ছে অসদৃশ্য করণী। এরপরে দেখো আমরা যোগ করব, তাই তো কোনো করণীর সঙ্গে করণী যোগ করতে গেলে কেবলমাত্র কিন্তু সদৃশ্য করণীর সঙ্গেই কিন্তু সদৃশ্য করণীর সঙ্গে কি হয় যোগ অথবা কি হয় যোগ অথবা বিয়োগ করতে গেলে কিন্তু সদৃশ্য করণীর সঙ্গে যোগ অথবা বিয়োগ হবে। আর যেমন হচ্ছে √5 + 3√5 এর সঙ্গে কিন্তু এর যোগ করতে পারবো, কিন্তু √5 + 3 আমরা যোগ করতে পারবো না, অর্থাৎ কি অসদৃশ্য করণীর ক্ষেত্রে কিন্তু যোগ বিয়োগ
হয় না, গুণ হয়, কিন্তু যোগ অথবা বিয়োগ করতে গেলে কিন্তু সদৃশ্যকরণীর সঙ্গে সদৃশ্য কি যোগ অথবা বিয়োগ হয়। যেমন এটা √5 + 3 √5, তাহলে এটা √5 যেমন আছে তেমনই থাকবে, কিন্তু এখানে কি এর আগে কিছু নাই, মানে 1 আছে, অর্থাৎ এই মূলদ সংখ্যাগুলোর সঙ্গে মূলদ সংখ্যাগুলোর যোগ হবে, অর্থাৎ 3 + 1 মানে হচ্ছে 4, অর্থাৎ 4√5। কিন্তু এটা যেহেতু অসদৃশ্যকরণী, অর্থাৎ √5 + 3 এটা অসদৃশ্যকরণী, তাই এখানে কিন্তু যোগ অথবা বিয়োগ হবে না, গুণ হতে পারে, তো কী হবে, যোগ অথবা বিয়োগ করতে গেলে সদৃশ্যকরণীর সঙ্গেই হবে। যেমন হচ্ছে √5 ইন্টু এরপরে অসদৃশ্যকরণের সঙ্গে কি গুণ হচ্ছে, তাই তো √5 ইন্টু √3, এক্ষেত্রে কিন্তু এই সংখ্যাটার সঙ্গে এই সংখ্যাটা গুণ হয়ে যাবে, কিন্তু এটা কি রুট ছিল তাই রুট হবে, অর্থাৎ 15 হবে। তাহলে অসদৃশ্যকরণের সঙ্গে গুণ হতে পারে অথবা ভাগ হতে পারে, কিন্তু দেখো গুণ হতে পারে, কিন্তু যোগ বা বিয়োগ হবে না। এখানে যদি √5 ইন্টু √5 হয়, এক্ষেত্রে সদৃশ্যকরণীর সঙ্গে সদৃশ্যকরণীর গুণ কী হবে, √5 ইন্টু √5 কী হয়ে যায়, 5 হয়ে যায়, অর্থাৎ কি একটা মূলধর সংখ্যা আমরা পাচ্ছি। তাহলে শুদ্ধ দ্বিঘাতকরণীর ক্ষেত্রে শুদ্ধ সদৃশ্য দ্বিঘাতকরণীর সঙ্গে করণী গুণ করলে কিন্তু আমরা কি পাচ্ছি, সবসময় আমরা একটা মূলধর সংখ্যা পাবো। ঠিক আছে, এরপরে কোষে দেখি আমরা কি আছে, তোমাদের অঙ্কগুলো করব 9.1। তাহলে প্রথমে তোমাদেরকে এই সূত্র সম্বন্ধে আগে ক্লিয়ার করে নিতে হবে, তারপরেই তোমরা কিন্তু অঙ্কগুলো করতে তোমাদের কি সুবিধা হবে। এরপরে একের দাগের দেখো কি আছে, মূলদ এবং অমূলদ সংখ্যার গুণফল আকারে লেখি। একের দাগের আমাদের দেখো কি আছে, মূলদ সংখ্যার গুণফল আকারে লিখি। একের দাগের একেরটা কি আছে দেখো, √175। তাহলে এখানে কি মূলদ এবং অমূলদ সংখ্যার গুণফল যেটা পাবো সেটাই লিখতে হবে। দেখো প্রথমে আমরা 175কে ভাঙবো, তাই তো 5 দিয়ে যদি 175 হয় কত, 5 ইন্টু 5 3 15 আর কত 5 5 25 35কে যদি ভাঙি কত হয়ে যাবে, √5 ইন্টু √5 ইন্টু 7, তাই তো, অর্থাৎ এটা কি √5 ইন্টু √5 আছে, অর্থাৎ দুটো 5-এর মধ্যে কি একটা 5 বেরিয়ে আসবে আমাদের, আমরা জানি। এটা কী হবে, 5√7। এটাই হলো, এটা কি মূলধর সংখ্যা আর এটা অমূলধর সংখ্যার গুণফল আকারে লিখলাম, এটাই উত্তর। এরপরে 2-এরটা আছে 2√112 112। তাহলে এটা কি ভাঙলে কি পাবো, 2 ইন্টু √2 ইন্টু 8 ইন্টু 7, অর্থাৎ 8 মানে আবার কি জানি আমরা, এটাকে যদি ভাঙি 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 7 এইভাবে। তাহলে এই দুই আর এখানে কি এই 2 বেরিয়ে আসবে, এই 2-এর মধ্যে এখান থেকে কি এক জোড়া 2 বেরিয়ে আসবে এবং এখান থেকে কি একটা 2 বেরিয়ে আসবে। তাহলে কি পড়ে থাকবে, 2 ইন্টু এটার জন্য কি 2 এবং এখান থেকে কি 2, তাহলে কি পড়ে হলো √7। 2 ইন্টু 2 ইন্টু 2 কত, 8√7 হলো। 8√7 এবং 5√7 এই দুটো আবার কি পাচ্ছি আমরা, কিন্তু দেখো এটা সদৃশ্যকরণী, তাই তো। এরপরে 3-এরটা দেখো কি আছে, √108। প্রথমে কিভাবে তোমরা যদি না করতে পারো, এইভাবে না ভাঙতে পারো, তাহলে এইভাবে ভাঙবে। প্রথমে 2 দিয়ে দেখো, 2 5 10, 2 4 8, 2 2 4 আর 2 7 14, 3 9 27, 3 3 9। তাহলে কি পেলাম এখানে, 2 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 3 ইন্টু 3, অর্থাৎ আমাদের কি পড়ে থাকছে এখানে, 2 ইন্টু 3 ইন্টু √3, এখান থেকে 2, এখান থেকে কি একটা 3 এবং এই √3 এখানে পড়ে থাকছে, অর্থাৎ 6√3 হয়ে যাচ্ছে। 4-এরটা আমাদের কি আছে, √125 সমান কী হবে, দেখো একইভাবে তোমরা কি প্রথমে কি করবে, 125কে ভাঙবে। তাহলে 125 লাস্টে 5 আছে, 5 দিয়ে যাবে, 5 2 10 আর 5 5 25, তাহলে 5 ইন্টু 5 আমরা 125 মানে জানি 5 ইন্টু 5 ইন্টু 5, তাহলে এখানে কী পড়ে থাকবে, 5√5। এরপরে দেখো 5-এরটা বলেছে, তাই তো, 5-এরটা 5√119। 119কে কি আমরা ভাঙতে পারি না, তাই এটা এখানে কি এটাই থেকে যাবে, 5√119। এরপর আমাদের 2-এর দাগের কি বলেছে দেখো, প্রমাণ করি যে √108 মাইনাস √75 সমান √3, অর্থাৎ এটা সমান এটা থেকে এটা বিয়োগ করলে √3 আসবে, এটা আমাদের প্রমাণ করতে হবে। প্রথমে আমরা বাম পক্ষ করবো, তাই তো, যেমনভাবে প্রমাণ করি আমরা। 2-এর দাগের কি আছে, √108 মাইনাস √75। তাহলে প্রথমে এই 108কে ভাঙবো। 108কে আমরা একটু আগেই ভাঙলাম, কি পেলাম, 6√3। এটা আমি আর দেখাচ্ছি না, এখানে লিখে দিচ্ছি 6√3। আর 75 মানে আমরা কি জানি, 5 15 75, অর্থাৎ 25 ইন্টু 3 সমান আমরা কি জানি 75, অর্থাৎ এখানে কি 25, তাহলে √25 ইন্টু √3 সমান কী হয়ে যাচ্ছে, 5√3 হয়ে যাচ্ছে, তাই তো। এখানে
দেখো দেখাচ্ছি 5√3 হচ্ছে। এরপরে কি বলেছি, সদৃশ্যকরণের সঙ্গে সদৃশ্যকরণের কি যোগ অথবা বিয়োগ হয়। এখানে কি √3, এখানেও √3, অর্থাৎ √3 গুণিতক কি 5√3 এবং কি 6√3। এরপরে 6 আর 5 বিয়োগ করলে কত থাকে, 1 হয় এবং কি পড়ে থাকছে রুট, অর্থাৎ কি এই মূলদ সংখ্যার সঙ্গে এই মূলদ সংখ্যার কিন্তু বিয়োগ হয়। এখানে কি এই √3 যেমন আছে তাই 6 থেকে 5 বিয়োগ গেলে কি পড়ে থাকে, 1 পড়ে থাকে। এখানে 1 আর না লিখলেও হয়, তোমরা যদি মনে হয় যে এরকমভাবে লিখতে পারো, অসুবিধা নেই, কিন্তু এটা লেখাটাই বেটার, এইভাবেই লেখা হয় সাধারণত। কি পড়ে রইল, √3। এটাই হলো কি, এটা সমানই প্রমাণ করতে দিচ্ছে, এটা সমান এটা, তাহলে কি হলো, প্রমাণিত বা প্রুভড। তিনেরটা দেখো, তিনেরটা বলেছে দেখায় যে √98 প্লাস √8 মাইনাস 2√32 সমান √2, অর্থাৎ কি আছে তিনেরটাও দেখাতে হবে √98 প্লাস √8 মাইনাস 2√32 সমান √2 প্রমাণ করতে হবে। তাহলে 98 মানে কত, 98কে আমরা আগে ভাঙবো, 2 4 8 আর 18, 2 9 18, তাহলে 7 × 7, এইভাবে লিখতে পারি 2 × 7 √12 প্লাস √8 মানে আমরা কি জানি 2 × 2 × 2 আর মাইনাস এখানে কি আছে আগে 2, এটা কিন্তু এখানে 2 × আছে, অর্থাৎ গুণিত চিহ্ন আছে। দেখো এখানের মধ্যে যদি থাকতো তাহলে √2 হতো, কিন্তু এখানে গুণিত চিহ্ন আছে, এটা খেয়াল করতে হবে আগে ভালো করে। 32 হচ্ছে 16 দুগুণে 32, অর্থাৎ 2 × 16 মানে হচ্ছে 2 2 4, 4 2 8 আর 2 16 আর 2 32, তাহলে কত হলো, এখানে দেখো 7 × 7 আর এখানে 2 আছে, তাহলে কি পড়ে থাকবে 7√2, এখানেও কি পড়ে থাকবে 2√2 আর এখানে 2 × এখানে এখান থেকে 2 আর এখান থেকেও 2 আর √2 পড়ে থাকবে, অর্থাৎ 7√2 প্লাস 2√2 কি হয় 9√2 মাইনাস 2 2 4 2 8 8√2 সমান কি পড়ে থাকলো 9 - 8 মানে হচ্ছে √2 পড়ে রইলো, 9√2 মাইনাস 8√2 সমান √2, এটাও কি প্রমাণিত। সো দেখাতে বলেছে। এরপরে আমরা চারেরটা দেখব। চারেরটা কি বলেছে, দেখায় যে 3√48 মাইনাস 4√75 প্লাস √192 সমান 0 আমাদেরকে প্রমাণ করতে হবে। তাহলে চারেরটা দেখো কি বলা আছে, 3√48 মাইনাস আমাদের কি 4√75 প্লাস √192 সমান আমাদের 0 প্রমাণ করতে হবে। তাহলে প্রথমে আমরা ভাঙি, 3 16 48, তাই তো, তাহলে 3 × 16 মানে হচ্ছে 2 × 2, 2 × 2 4 4 16 মাইনাস 475 মানে 25 × 3, অর্থাৎ 5 × 5 × 3 আর 192 মানে দেখো 2 × এখানে আমরা যদি ভাঙি 192, 2 9 18 আর 2 6 12, 2 4 8 আর 16, 2 24, 2 12, 2 6 আর 2 3, তাহলে 2 × 2, 2 × 2, 2 × 2 × 3, এখান থেকে কি বেরিয়ে আসবে, প্রথমে দেখো এখানে 3 আর 2 × 2, 2 × 2, তাহলে 3 × এখানে যেহেতু 3 আছে তাই এখানে 3 থাকবে, আর এখান থেকে কি বেরিয়ে আসবে একটা 2, আর এখানের জন্য কি একটা 2, কি পড়ে রইলো √3 মাইনাস এখান থেকে কি 5 × 5 আছে, তাহলে 4 × 5 আর √3 প্লাস এখান থেকে দেখো 3টে কি 2 আছে, তাহলে এখান থেকে একটা 2, এখান থেকে একটা 2 আর এটার জন্য 2 আর √3 পড়ে রইল, 3 2 6, 6 2 12 √3 মাইনাস 5 4 20 √3 প্লাস এখানে কত আছে 8 √3। এরপরে দেখো এখানে 12 √3 প্লাস 8 √3 যদি যোগ করি কি হয় 20 √3 মাইনাস 20 √3 সমান কি হলো, একই সংখ্যার সঙ্গে একই সংখ্যা হলে কি 0 হয়ে যায়, অর্থাৎ এটাই আমাদের কি প্রমাণ করতে দিয়েছে, তাই প্রমাণিত লিখলাম। তাহলে এইভাবে আমাদেরকে ভেঙে ভেঙে অঙ্কগুলো করতে হবে। আশা করছি তোমরা বুঝতে পারছো। তবু যদি তোমাদের মনে হচ্ছে যে বুঝতে পারছি না, তোমরা কমেন্ট করে জানিও এবং তোমরা এভাবে নিজেরা আগে প্র্যাকটিস করো খাতাতে। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। আজকে তোমাদের এই পর্যন্তই অঙ্কগুলো, এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, এবং চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, এবং তোমাদের যদি মনে হয় যে কেউ পারছে না তোমাদের বন্ধুদের মধ্যেও তোমরা ভিডিওটা শেয়ার করতে পারো। ধন্যবাদ।